বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী। মাঝখানে ডক্টর ইউনূসের সরকারের কথা তো বাদই দেন। আমাদের বিরোধীরা একটা কথা বলে না যে এই সরকার অনেক দুর্বল সরকার, এই সরকার ফুদিলেই উইরা যাবে, এই সরকার আওয়ামী লীগের মতো শক্তিশালী হইতে পারবে না। কেন বলে তারা জানেন? কারণ তাদের গণতন্ত্র সম্বন্ধে কোনো ধারণা নাই। তারা মনে করে যে আওয়ামী লীগ দেশের ভেতরে জনগণকে পিটাইতে পারতো, অতএব আওয়ামী লীগ অনেক শক্তিশালী। এই সরকার পিটাইতেছে না, এই সরকার পিটাইতে পারবে না, অতএব এই সরকার অনেক দুর্বল। তো কথা হচ্ছে, ভাই আপনি একটা বাড়ির কর্তা, আপনার অধীনস্থ আপনার বউ, আপনার বাচ্চা বা আরও কেউ আছে ছোট ভাই, আপনি কথায় কথায় তাদের পিটাইতেছেন, এতে কি আপনি অনেক শক্তিশালী? ভাই আপনি তো কাপুরুষ। আপনি যদি শক্তিশালী হইতেন তাইলে আপনি আপনার পরিবারের সেভ করতেন বহির্শত্রুর হাত থেকে। তো আপনি তো সেটা করতেছেন, আপনি উল্টা নিজের পরিবারের লোকজনের পিটাইতেছেন, মানে আপনি একটা কাপুরুষ। তা আওয়ামী লীগ সরকার তো ছিল একটা কাপুরুষ, তারা ভারতরে নিজেদের স্বামী মনে করতো। তো এই সরকারের সাথে ওই আওয়ামী লীগ সরকারের মতো একটা কাপুরুষ সরকারের তুলনা করে আমাদের বিরোধীরা। কেন করে? কারণ আমাদের বর্তমান বিরোধী দলগুলোর গণতন্ত্র সম্বন্ধে তেমন কোনো ধারণা নাই। এরা শুধুমাত্র মনে করে যে পিটাইতে পারলেই সে শক্তিশালী। একটা গণতান্ত্রিক সরকারের শক্তি কোথায় থাকে জানেন? সীমানার বাইরে, সীমান্তের বাইরে থাকে। সীমান্তের ভেতরে সে নিজের লোকজনদেরকে যত বেশি ভালো রাখতে চেষ্টা করে, এটা তার শক্তির জায়গা। এইটা সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নাই। তারা সুবিধায় গণতন্ত্র, সুবিধায় খেলাফত, সুবিধায় ইসলামী শাসন, সুবিধায় সব কিছুর একটা ব্লেন্ডারের ভেতরে দিয়া ককটেল টাইপ একটা শাসন ব্যবস্থা। তো কথা হচ্ছে যে অরিজিনাল জনগণের ভোটে নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকারের শক্তি থাকে সীমান্তের বাইরে, কূটনীতির জায়গায়, ডিপ্লোমেসিতে। দেখেন, বর্তমান সরকার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিছে। আমাদের পাসপোর্টে আগে লেখা ছিল যে এই পাসপোর্ট নিয়ে সারা বিশ্বে ভ্রমণ করা যাবে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত, অ্যাকসেপ্ট ইসরায়েল। 2021 সালে শেখ হাসিনা সরকার এই অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দটা উঠায় দেয়, মানে এই পাসপোর্ট নিয়ে তুমি ইসরায়েলেও যাইতে পারবা। এইটারে পুনর্বহাল রাখে আপনার ডক্টর ইউনূস সরকার। চিন্তা করেন, ডক্টর ইউনূসরে কত চাটছেন না আপনারা? অনেক আলেমরা দেখছি তার মানে একদম 1000 বছর ক্ষমতা নিয়ে দোয়া করছে। কেউ কেউ বলছে সে নাকি আপনার একদম নবুয়তি ভঙ্গিতে চলে আসছে। অথচ ডক্টর ইউনূস আইসা এই অ্যাকসেপ্ট ইসরায়েলটা বসাইতে পারে না এই পাসপোর্টে। কিন্তু বর্তমান বিএনপি সরকার সেই দুঃসাহস করছে, সেই হিম্মতটা করছে। তারা পুনরায় সেই আগের মতো পাসপোর্টে লিখতেছে যে এই পাসপোর্ট নিয়ে সারা বিশ্বে ভ্রমণ করা যাবে শুধুমাত্র ইসরায়েল ব্যতীত। চিন্তা করেন, এইখানে একটা গণতান্ত্রিক সরকারের শক্তির জায়গা। তারা ভারতের সাথে চোখে চোখ রাইখা কথা বলতেছে না, সীমান্তে আমাদের বিজিবিগুলা ক্ষমতা দেখাইতেছে না, শক্তি দেখাইতেছে না।